এটা সাব দেশ দেশ খবর তো আসেনি। আরে কস কিতা কিতা কইছে কইবি তো বেড়া। ছাত্রী দেলি সংসদ ভবন ওরা হইতাছে আপনার ঘরে চিপে আমি দেব নিছুন। ছাত্ররা সংসদ ভবন উড়াই লাইতাছে, হেরার বিরুদ্ধে কথাগুলি তো আমার ভবন উড়াই লব, ফলে আমি কইতাম। ছাত্র তো যেম থামানের কাম। আরে কইলি কি ছাত্ররা থামাই দিতি তুই? আই হাই হাই রে বেড়া, হাত ছাড়া চলন যা, পাও ছাড়া চলন যা, কান ছাড়া চলন যা, তো হাত যদি অফে থাকা তুই বেটা চলবি কেমনে? ছাত্ররা হইছে দেশের হাট কলিজা, তুই এই কলিজার উপরে যদি আঘাত দে বেড়া তুই কিনা টিকে রাখতে পারবি? যে হস না কলিজার উপরে আঘাত দিছে বাংলাদেশ, বাংলাদেশের প্রধানমন্ত্রী উড়াই লেছে। দেহসটা নেপালের প্রধানমন্ত্রী কলিজার উপরে আঘাত দিছে, নেপালের প্রধানমন্ত্রী উড়াই লেছে। দেহসটা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আঘাত দিছে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তো ঠিক তো পারছে না। সাবধান, এই বিষয়ে হেরা উপরে কিছু কইস না। শিক্ষা ছাড়া দেশ অচল বেড়া, শিক্ষা ছাড়া দেশ চলতে পারতো না। তুই যদি শিক্ষার উপরে কথা কস, ছাত্রদের উপরে যদি কথা কস, বলে বেড়া দিল্লির সংসদ ভবন কিতা আমার ভবন সকালে উড়াই লাইব। সাবধান, এই বিষয়ে আপনি কথাবার্তা কিরম কইস না। এরা আন্দোলন জোরালো আন্দোলন করতেছে, আন্দোলনের পক্ষে আছে আমরা। শিক্ষা যেখানে আমরাই সেখানে। শিক্ষাই দেশ পৃথিবী এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার পেছনে যদি তুমি থাকো তাহলে আমি আছি আন্ডারে যেটা ওঠ। ফলের প্রতি আমার আকুল আবেদন, শিক্ষার্থীরা যে একটি জোরালো আবেদন করছে তাদের আবেদনগুলো মেনে নেওয়াই সবচেয়ে সর্বোত্তম কাজ হবে। নতুবা যেই দেশের প্রধানমন্ত্রী শিক্ষার বিরুদ্ধে আঙ্গুল তুলেছে তার আঙ্গুল ভেঙে দিয়ে তাকে দেশ থেকে হটাও করা হবে, তাদেরকে দেশ থেকে উড়িয়ে দেওয়া হবে। এটাই শেষ ফাইনাল ডিসিশন।